Hello everyone. আজকে সবার সাথে সাধারণত আমি খাবার খেতে খেতে আসলে কোনো ভিডিও বা কোনো কিছু করা হয় না। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু কথা বলি, সময় হচ্ছে না, কথা বলাও হচ্ছে না এই পেজ থেকে। তো সবার আই জাস্ট থিঙ্ক দ্যাট এভরিওয়ান বিজি উইথ এনজয়িং দেয়ার ঈদ। আমরাও আজকে ছুটিতে চলে গেছি। আমরা ছুটিতে গেছি, তো আই হোপ সো সবাই অনেক সেফ এবং হেলদি একটা ঈদ সেলিব্রেট করবেন এবং আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসা দেবেন, যেটা সবসময় আপনারা দিয়ে আসছেন। আর কিছু কিছু মুহূর্তের জন্য কিছু কিছু মানুষকে আসলেও ধন্যবাদ। যদি কিছু মুহূর্ত না হতো তাহলে হয়তো আমি মানুষকে চিনতে পারতাম না। আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি। থ্যাংকস ফর এভরিথিং। আর ইয়েস, আমি কি খাচ্ছি, আমি আসলে অনেকে স্কুইড জিনিসটা পছন্দ করে না। হ্যাঁ, আমি স্কুইড খাচ্ছি, স্কুইডের নুডলস। না, আমি আমার পার্সোনাল কোনো কিছু সাধারণত আসলে ফেসবুকে বেশি একটা শেয়ার করা হয় না আপনাদের সাথে, তো যার কারণে অনেকের কিউরিয়াসিটি থাকতে পারে, অনেকেই জানতে চায় আসলে। তো ভাবলাম যে আচ্ছা, আপনাদের কাছে কখনো কি মনে হয় যে আমি অ্যাজ এ পার্সন, কেউ আমাকে অসম্ভব হেট করতে পারে এবং দেয়ার লাভ টু টেক রিভেঞ্জ উইথ মি? আমি আসলে, আমি কি এতটাই খারাপ? I was wonder. যাই হোক, এবার ঈদটা কেন যেন একটু বেশি সাদামাটা, মানে ঈদ আসছে, ঈদ ঈদ মনে হয় না। যদিও আমার মামনি মারা যাওয়ার পর থেকে আমার ওরকম মনে হয় না যে ঈদ বাইরে। বাট আমরা যেখানেই থাকি অবশ্যই কানেক্ট থাকবো, ইনশাল্লাহ। কথা হবে। আমার ফলোয়ারদেরকে বলবো, প্লিজ 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 বেশি বেশি করে ভালোবাসা দিবেন, কানেক্ট থাকবেন। এবং শোভা রহমানকে, যারা অসম্ভব হেট করে, তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমি আমি নিজে জানতাম না যে আমাকে কেউ এতটা হেট করতে পারে। থ্যাংক ইউ। I'm glad. I'm happy with this. You are happy too. I'm happy. Okay, it's a totally informal blog, daily blog. দেখি যদি এটা সবার কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়, সবার কাছে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার খুব আগ্রহ হয়, দেন হয়তো আবার শেয়ার করা হবে আমার পার্সোনাল লাইফ। আজকে বাই, আই এম এনজয়িং মাই ফুড। যদিও আমার খাবার খেতে অনেক টাইম লাগে, আমার এখনো মানে মাত্র আমি খাবার খাচ্ছি। আমার আসলে আমার ছেলেরও এই প্রবলেমটা আছে, আমারও এই প্রবলেমটা আছে। আমি জাস্ট এনজয়িং দ্য ফুড। আমি আগে যে কি পরিমাণ খাবার খাইতাম, আমি এখন তো মানে তার কিছুই খাই না।
আগে অনেক খাবার খাইতাম, এখন মানুষজন আমাকে যারা চিনে তারা বলে যে তুমি এখন খাও না কেন। আসলে আমার এখন আমি এতটাই বেশি আমার মা মারা যাওয়ার পর থেকে এতটা বেশি ডিপ্রেস হয়ে গেছি আমার পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে। আমি সবসময় মোটিভেশনাল কথা বলি, ট্রু, আমি যথেষ্ট পজিটিভ নিজেকে নিয়ে, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে কি হয়ে ওঠে না। তো আজকে মোটামুটি সবাই আমরা হয়তো কেউ না কেউ দেশের বাইরে যাবে, ঢাকার বাইরে যাবে, কোথাও যাচ্ছি। Try to live a safe Eid. Allah Hafiz till then. Waiting for my next personal vlog. Allah Hafiz, bye bye. Love you.